সম্মানিত সুধী, প্রতিদিনকার মতো আপনাদেরকে জানাই প্রীতি এবং শুভেচ্ছা। শুভ দিন। আজ 1 অক্টোবর, রোজ বুধবার, 2025 খ্রিস্টাব্দ। আজকে আমাদের জন্য মঙ্গল সমাচার, সাধু মতি রচিত মঙ্গল সমাচার 18 অধ্যায় 1 থেকে 7 পদ। এ সময় পাঠ করছি আমি দীপক পিয়াস হালদার। আজকের পাঠের বিষয়বস্তু শিষ্যদের প্রতি বিনম্রতার আদর্শ পালনের নির্দেশ। সেই সময় শিষ্যরা যিশুর কাছে এসে প্রশ্ন করলেন, স্বর্গরাজ্যে কে সবচেয়ে বড়? যিশু তখন একটি শিশুকে কাছে ডাকলেন এবং তাকে তাদের সামনে দাঁড় করিয়ে বললেন, আমি তোমাদের সত্যি বলছি, তোমাদের মধ্যে যদি পরিবর্তন না আসে, তোমরা যদি শিশুর মতোই না হয়ে ওঠো, তাহলে তোমরা কিছুতেই স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না। তাই যে নিজেকে এই শিশুর মতোই নম্র করে, স্বর্গরাজ্যে সেই সবচেয়ে বড়। আর যে কেউ আমার জন্য এরই মতো একটি শিশুকে গ্রহণ করে, সে আমাকেই গ্রহণ করে। এদিকে কেউ যদি আমার প্রতি বিশ্বাসী এই এমন ছোটদের একজনেরও পতন ঘটায়, তাহলে বড় জাঁতাকলের পাথরটা তার গলায় ঝুলিয়ে তাকে সমুদ্রের গভীর জলে ডুবিয়ে দেওয়াই বরং তার পক্ষে ভালো। হায় রে এই সংসার, যে সংসারে পাতা আছে পতনের যত ফাঁদ। পতনের কারণ অবশ্যই ঘটবে, কিন্তু হায় রে তেমন লোক, যে লোক কারো পতন ঘটায়। খ্রিস্টের বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমরা এই মুহূর্তে যে মঙ্গল সমাচারটি শুনলাম, তার কিছু সহভাগিতা করছি, যাতে করে আমরা এই বাণীটিকে আরো সুন্দরভাবে আমাদের হৃদয়ে সেই বোধগম্য করে তুলতে পারি। আজকের পাঠে আমরা দেখি, শিষ্যরা যিশুকে জিজ্ঞেস করলো, স্বর্গরাজ্যে কে বড়? যিশু উত্তর দিলেন, যদি তোমরা শিশুদের মতো না হও, তবে কখনোই স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না। এখানে যিশু আমাদের একটি গুরুত্বপূর্ণ সত্য শেখালেন। শিশুদের বিশেষত 3টি গুণ বিদ্যমান থাকে। প্রথমত, নম্রতা। শিশুর মধ্যে অহংকার নেই। দ্বিতীয়ত, বিশ্বাস। সে তার পিতার উপর পুরোপুরি ভরসা রাখে। তৃতীয়ত, সরলতা। শিশুর মনে কপটতা থাকে না। যিশু আরো বললেন, যে নিজেকে ছোট করে সেই স্বর্গরাজ্যে বড় হবে। এর মানে হলো, ঈশ্বরের চোখে আসল মহত্ব হলো বিনয়ী ও বিশ্বাসী জীবন। কিন্তু সতর্ক বার্তাও আছে। যিশু বলেন, যদি কেউ ছোটদের পাপে প্রলুব্ধ করে, তার জন্য সমুদ্রে ডুবে যাওয়াই বরং ভালো। শুধু আজকের দিনে আমাদের সমাজ, প্রযুক্তি, অর্থলোভ প্রায় ছোটদের ভুল পথে নিয়ে যাচ্ছে। আমরা যেন এমন প্রলোভনের কারণ না হই। তাই আজকের আহ্বান হলো, আমরা যেন শিশুদের মতো নম্র, বিশ্বাসী ও সরল হই এবং অন্যদের, বিশেষ করে ছোটদের জন্য আশীর্বাদ হই, প্রলোভনের কারণ না হয়ে উঠি। প্রভু যিশু আমাদের এই বুদ্ধি, জ্ঞান দান করুন, যার দ্বারা আমরা আমাদের সেই চলমান জীবনে শিশুদের মতো সরল মনের অধিকারী হয়ে উঠতে পারি। আমেন।